মায়ার এমন এক অবস্থা হলো যে তাকে যা বলা হতো তাই মানতে বাধ্য করত। তার পালক মা তাকে তাড়াতাড়ি মরে যেতে বলল। সে সঙ্গে সঙ্গে এক বোতল বিষ তুলে নিয়ে খেয়ে ফেলল। হাসপাতালে বাঁচানোর পর জানা গেল সে আসলে এক ধনী পরিবারের মেয়ে। তার আসল ভাই রিমার জায়গা দখল করার জন্য তাকে দোষ দিল। সে তাকে সঙ্গে সঙ্গে তাদের বাড়ি ছেড়ে যেতে বলল। হঠাৎ মায়া 4 হাত পায়ে ভর দিল। প্রচন্ড কষ্ট সহ্য করে সে বাইরে হামাগুড়ি দিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মা ঢুকলেন এবং মেয়েটির করুণ অবস্থা দেখলেন। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে সতর্ক করলেন যে সে তোমার আসল বোন। কিন্তু ভাই ভাবল মেয়েটি সহানুভূতি পাওয়ার জন্য ভান করছে। সে তাকে বলল তার মাথা খারাপ হয়ে গেছে। বাবা চাইলেন না কোম্পানির শেয়ারের দাম ক্ষতিগ্রস্ত হোক, তাই তিনি তার চিকিৎসা চালিয়ে যেতে রাজি হলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পালক বোন রিমা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। যদিও সে জানত মায়ার চিংড়িতে অ্যালার্জি আছে, তবু সে ভালো সাজার ভান করে তার জন্য চিংড়ি ছিল। মেয়েটি তখনও খাচ্ছে না দেখে ভাই তাকে সবটা শেষ করতে আদেশ দিল। শুনে মায়া পাগলের মতো চিংড়ি মুখে পুড়তে লাগলো। কিছুক্ষণ পর অ্যালার্জির প্রতিক্রিয়ায় সে লুটিয়ে পড়ল। জরুরি বিভাগে পাঠাবার পর বাবা বললেন আগের হাসপাতালের ঘটনাটা ফাঁস হয়ে গেছে। যদি এটা আবার খবর হয় কোম্পানির শেয়ারের দাম নিশ্চিতভাবে পড়ে যাবে। ডাক্তার ভাই ও পালক বোনকে জিজ্ঞেস করলেন। তাদের স্পষ্ট করে বলা হয়েছিল যে মেয়েটির সি ফুডে অ্যালার্জি আছে। তাহলে কেন তাকে চিংড়ি খাওয়ানো হলো? পালক বোন তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলল সে ভুলে গেছে। বাবা বললেন পালক বোনের জন্মদিনের ভোজের আর মাত্র 3 দিন বাকি, আর কোনো সমস্যা হওয়া চলবে না। সেই রাতে মা ভাবলেন তিনি মায়ার ভালো যত্ন নেননি, তাই তিনি তাকে সেই ব্রেসলেটটা দিলেন যা আসলে পালক মেয়ের জন্য ছিল। কিন্তু জন্মদিনের ভোজের দিন পালক বোন ব্রেসলেটটা দেখে তাকে চোর বলে অভিযুক্ত করল। মায়া বোঝালো যে এটা তাদের মা তাকে দিয়েছেন। পালক বোন ভাইয়ের কাছে অভিযোগ করল, বলল মেয়েটি তার উপহার কেড়ে নিয়েছে। শুনে ভাই মায়ার ব্রেসলেট ছিঁড়ে ফেলল, তারপর তাকে মাটিতে ধাক্কা দিল। সে আরো বলল মায়া গ্রামের এক নোংরা মেয়ে, এত দামি ব্রেসলেট পরার যোগ্য নয়। মায়া জিজ্ঞেস করলো নিজেকে পরিষ্কার করার পর সে এটা পড়তে পারবে কিনা। ভাই কিছু বলার আগেই সে রেড ওয়াইন তুলে নিয়ে তার পুরো হাতে ঢেলে দিল। সাংবাদিকরা ছুটে এসে জিজ্ঞেস করলো তাকে বাড়িতে হেনস্থা করা হচ্ছে কিনা। এটা দেখে ভাই ক্ষমা চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তারপর মায়া পালক বোনকে জিজ্ঞেস করলো সে তাকে ঘৃণা করে কিনা। পালক বোন ঘাবড়ে গিয়ে বলল না। কিছুক্ষণ পর বাবা মা ভোজের হলে পৌঁছালেন। পালক বোন আবার তাকে ফাঁসিয়ে দিল, বলল মায়া তার জন্মদিনের ভোজ নষ্ট করেছে। শুনে বাবা মা রেগে তাকে দোষ দিলেন। ভাইও বলল মেয়েটি শুধু বাধ্য সাজার ভান করছে। সে জিজ্ঞেস করলো যদি সে তাকে মরে যেতে বলে সে তখনও মানবে কিনা। হঠাৎ মায়া বলল সে তার ভাইয়ের সব কথা মানবে। পরের মুহূর্তে সে সিঁড়ি থেকে পড়ে গেল। এই দৃশ্য পুরো পরিবারকে হতবাক করে দিল।